আজকে আপনারা খবর পাইছেন ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ তারে গুলি করে দিতে রাজনীতির ফেরে ফালায়া আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো। ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার পুরাটাই বাঙালি সাইডটা ধরে কথা কন্যা ঠিক কিনা। আজকে আপনারা খবর পাইছেন ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ তারে গুলি করে দিতে রাজনীতির ফেরে ফালায়া। হায় রে মুসলমান, শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়, মারামারি সন্ত্রাস হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়, নেশাদ্রব্য মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশাদ্রব্য পান করে তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো, ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার পুরাটাই বাঙালি সাইডটা ধরে কথা কন্যা ঠিক কিনা। হক কথা যারা বলে তাদের টুরা যারা চাইপা ধরে এরা মুসলমান না, এরা বাঙালির দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি উচিত কথা বলবো, আপনি আমার ধূর চাপ দিয়ে ধরবেন, তার মানে আপনার উচিত কথা পছন্দ না। আপনি বেহক পথে চলতে চান, উচিত পথে চলতে চান, কথা কন্যা আস্তে এটা ঠিক থাকলে তাওহীদ ওয়ালা আমরা জানবো মিলবে কথা কয় না। যারা তাওহীদি জনতা কে মাথাটি ভাঙছিল 5 আগস্টের পরে ফকির নির্ভুতায় এটার পাইছে না, আল্লাহর নবীর মাদার ভাঙছে। আমি বলছিলাম ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে গত 2 সপ্তাহ একটানা বলছি যে বাংলাদেশের মধ্যে সুফিতত্ত্বের কারখানা, আমাদের পরন থেকে দুটি কুল্লা তারা লুঙ্গি পরেছে, তারা আউলিয়া কেরাম, তারা শাহজালালি আমিনী, তারা শাহপরানি আমিনী, তারা শাহ মাকদুম, ওই আল্লাহর ওলির মাজার সুফিতত্ত্বের কারখানা যাই মুনাফিক বেজর মারা ভাঙছে। আপনি যদি নিজেকে হক এবং সত্য সরকার প্রমাণ করতে চান, বাংলাদেশের প্রশাসন সহ প্রত্যেকের কাছে আবদার, পান সামনে নির্বাচনের পরে যারাই ক্ষমতা আসবে তারা যেন মাজার ভাঙার বিচার করে, আমরা তাদের সাথে থাকবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, 5 আগস্টের পরে বাংলাদেশে খুন হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যা হয়েছে কি হয় নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে লুটপাট হয়েছে কি হয় নাই? তো 5 আগস্টের আগে যদি তারা কইরা থাকে, এখন কোন ফকিন্নির ফুলারা বাংলাদেশে লুটপাট করলো? তারাও যদি বাংলাদেশ থেকে যাইতে পারে, 5 আগস্টের পরে যারা বাংলাদেশে লুটতরাজ জ্বালাও পুরো করেছে এদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাংলাদেশে যারাই লুটতরাজ করে, সন্ত্রাস করে, মব সৃষ্টি করে, তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের ভালোবাসা আছে। আপনারা দেখেন, এলাকা ভিত্তিক খবর নেন, বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সংস্থা আছে, তারা চাইলেই সবকিছুর খবর নিতে পারবে কারা লুকায়িত ভাবে বাংলাদেশে মব সৃষ্টি করে, মারামারি করে, হত্যা করে, সন্ত্রাস করে, মাদক ব্যবসা করে। এদেরকে ধরেন, বাংলাদেশকে রক্ষা করেন, কারণ বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর আমরার কাম হলো খালি ঠিক ঠিক করা, কথা কয় না। পুলিশে যদি দিন কেডা বেছে মাদক ভাই কই থাকতাম না কি রে, কারণ তে যদি কয় পরের দিন কেউ থাকতো না, তার নিরাপত্তা দেন, তেও আপনার কাছে বলবো এলাকার কেডা কেডা মাদক বেছে। এলাকার মাদক ব্যাপারীরা চিনে না, বুঝে না, মানুষ তো সবাই রয়েছে, কথা কয় না। প্রশাসনের কাছেও খবর আছে, কিন্তু ধরতে হচ্ছে না। জায়গা অন্তত তোরা এসিন যে টিয়া কাটি দেখছিস তুই করতে পারবি, আছে না নাই?
আপনার কি কষ্ট আছে? আমার কি বাইসেছি আমি? বাড়িটা কোনে? এটা একটা দমপুর না, একই তো। আপনারা এটা দমপুর, আমারটা আপনার একটা পশ্চিমে, আমারটা হুবেয়ারি। সাবধান, সতর্ক করছি। এ ধনপুরের মানুষ, এই ধনপুর এলাকার জ্ঞানীগুণী সুশীল সমাজ, আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। কথা কন। আমরা এই এলাকার জমিনে এমনি ভাইসে আসি নাই। আমাদের কি ইসলাম স্বাভাবিক কোনো মোল্লা মুন্সি মৌলবী শিখায় নাই। আমাদের কি ইসলাম শিখেছে আল্লাহর ওলিরা। আমরা বলতে চাই, প্রশাসন সহ বাংলাদেশের রাষ্ট্রের দামি দামি জায়গায় যারা বসে আছেন, আপনারা সে আল্লাহর ওলির মাজার দ্বারা ভাঙছে তাদের বিচার করেন। ওয়াজ বুঝলে খাইরে বিল খুসুস, খতম। না বুঝলে সারা রাত। শোনেন, ইমানওয়ালার কত দাম। মাজারওয়ালারা ইমানওয়ালা। কথা কোন। সাবধান, পিছন দিয়ে নাম দিচ্ছেন মাজার, উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান করেন, করা যাবে নাকি? এগুলো আছে না নাই? এরার কারণে সুন্নিরারে বন্ধ কর। সামনে উচিত কন। নাম উরুস মুবারক দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজনা করা ভাইসুক। হ্যাঁ, বেরিয়ে তোর গলার আওয়াজ শোনাই তো কবিরে গুনে। তাইলে পাইলে কই? এলাকায় কোনো জায়গায় যদি দেখেন উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজনা করছে, সামানা বেরিয়ে দিয়ে কি করছে? গান বাজনা করছে। এলাকার যুব সমাজ একসাথে হবেন, এদের প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে দিবে। আরো সহজ উপায় বাংলাদেশ সরকার দিচ্ছে, 999 নাই, বলতে না। বাংলাদেশের 999-এর যদি আপনি যুগোপযোগী ব্যবহার করতে পারেন, আপনার এলাকায় কখনো সন্ত্রাস, হত্যাকাণ্ড, মারামারি, হানাহানি, গান বাজনা দিয়ে মানুষকে বিরক্ত করা হবে না। কয় নাই? জোরে কয় না তো সব। কয় নাই? 999-এ কল দিয়ে কেউ চাইলে এখন মাইকো বন্ধ করে পারবো। এখন যে জি না বলে পারবো। ফ্ল্যাটে রুগী নাই, মানুষ এখানকে কাম করতো, ঘুমাইতো না। আমার কে কইছে রাতের 1-2 পর্যন্ত মাইক চালাই দিচ্ছে। ইসলাম না শান্তির ধর্ম, বিধর্মী কো বোমা, এতরা মুসলমান, এতরা আমরা ঘুমাইতাম। উভয় আছে। বললাম আমি সোজা এটা কিন্তু আমরা উপরে বেড়ে গেছে, ঠিক না? এলাকা মাথা না, ঠিক আছে, ওরা কয় না। যাও বাইরে বাইরে।